ভীম একাদশীতেই ভারত বাংলাদেশ মিলে যায়। কিভাবে জানেন? অবাক হবেন। কি করে মিলে যায় ভারত বাংলাদেশ? জানলে অবাক হবেন। বসিরহাট ভীম একাদশী উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদী যেন দুই বাংলার মানুষের মিলনক্ষেত্র। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তারালি সোনাই নদীর পাড়ে রামসীতার মন্দির দুই বাংলার প্রাচীন মিলনক্ষেত্র সংস্কৃতি বহন করে চলেছে। ভীম একাদশী উপলক্ষে পুজোকে ঘিরে বহু দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সোনাই নদীতে এপার বাংলার ভক্তদের পাশাপাশি ওপার বাংলার মানুষ এই মন্দিরের পুজো দেওয়ার ইচ্ছা থাকলেও সীমান্ত পেরিয়ে আসতে পারে না, সেজন্য সোনাই নদীকেই পূজার স্থান হিসেবে বেছে নেয়। এই সোনাই নদীর পাড়েই দুই বাংলার মানুষের ঢল নামে। বিএসএফের করা নজরদারিতে সেখানেই ধূপ ধুনো ফল মিষ্টি দিয়ে নদীতে পুজো দিয়ে চলে যায়, আর যা যুগ যুগ ধরে চলে আসছে। মন্দির কমিটির উদ্যোক্তারা জানায়, স্বাধীনতার পূর্বে দুই বাংলার মানুষ দক্ষিণ তারালি এই মন্দিরে এসে তাদের একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতেন, অন্যদিকে একসঙ্গে বসে পুজো অর্চনা খাওয়া দাওয়া করতেন। দক্ষিণ তারালি রামসীতা মন্দির হয়ে উঠত দুই বাংলার মিলনক্ষেত্র। সীমান্তের বেড়াজালে সেটা আর হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সোনাই নদীতে যখন দুই বাংলার মানুষ একত্রিত হয়ে পূজা অর্চনা করছেন, তাহলে একটা দিনের জন্য রামসীতার মন্দিরে আসার অনুমতি দেওয়া হোক, এমনটাই দাবি তুলেছেন অনেকেই। সোনাই নদীর এই মিলনক্ষেত্রে দুই বাংলার আত্মীয় স্বজনদের পরিবারের সদস্যদের সঙ্গে দূর থেকে কথা বলার জন্য প্রতীক্ষার অবসান ঘটায় এই দিনটি। সোনাই নদীতে প্রার্থনা পুজোর মধ্য দিয়ে দুই বাংলার মানুষের শান্তি কামনায় সোনাই নদীর দুই পাড়ে একত্রিত হয় বহু ভক্তরা, আর সেটা উপভোগ করে। প্রায় 100 বছর ধরে এই পরম্পরা বজায় করে চলেছে দক্ষিণ তারালির রামসীতা মন্দিরের উদ্যোক্তারা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।